হৃদয়, ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিয়েছেন যারা, তাদের মধ্যে এখন এই মুহূর্তে 6 থেকে 7 জন আছেন এবং যদি সারা দেশের কথা বলি তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে তথ্য সেই তথ্য অনুযায়ী 507 জন আহত হয়েছেন এবং 145 জন সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং এই সকালবেলা এখন পর্যন্ত আমরা সাংবাদিক যারা আছি, গণমাধ্যম কর্মীরা, তারা ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলতে পারিনি। তবে এখন পর্যন্ত আমরা যেটি জানি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন আইসিইউতে আছেন এবং এছাড়া অন্য যারা, তাদের শারীরিক অবস্থা আসলে যেরকম ছিল সেরকমই। তবে আইসিইউতে যিনি আছেন তার অবস্থা একই রকম আছে বলে আমরা জানতে পেরেছি। শুধু ঢাকা মেডিকেল নয়, পঙ্গু হাসপাতালেও কিন্তু রোগীদের বেশ চাপ আছে এবং এছাড়া সলিমুল্লাহ মেডিকেল কলেজেও অনেকেই ভর্তি হয়েছেন। গতকালকে হাসপাতালগুলোতে স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন এবং যারা আহত আছেন তাদের চিকিৎসায় সব ধরনের যে ব্যবস্থা নেওয়ার কথা সেটি জানিয়েছেন। সবকিছু মিলিয়ে এখানে যারা এসেছেন হাসপাতালে, তাদের আসলে বেশিরভাগই আতঙ্কিত হয়ে গেছেন বা দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়েছিলেন। এছাড়া যেহেতু কালকে ভূমিকম্পটি দেশের বাংলাদেশের উৎপত্তি এবং নরসিংদীতে উৎপত্তি, যার কারণে মানুষ কিন্তু অনেক আতঙ্কিত হয়ে গিয়েছিলেন। হুড়াহুড়ি পারাপারি করতে গিয়ে অনেকে আহত হয়েছেন বা অনেকের গায়ের উপরে ছোটোখাটো জিনিস পড়ে গিয়ে আহত হয়েছিলেন। তো এই ধরনের রোগীর সংখ্যাই বেশি এবং বেশিরভাগ রোগী চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।